আজকের গল্প ওটিপি বিভ্রাট। খুব মজাদার একটি হাসির গল্প। শ্যামলবাবু অবসরের পর পাওয়া ৪২ লাখ টাকা এক ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। এটিএম কার্ডের পিনও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে বলা তো যায় না। শ্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। কোথাও কি পড়ে গেল এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই রাখা আছে। দুশ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কোনো কল এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, ব্যাংক থেকে ম্যানেজারবাবু ফোন করেছিলেন। স্ত্রীর কথা শুনে শ্যামলবাবু ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, ম্যানেজারবাবু ফোন করেছিলেন মানে? ম্যানেজারবাবু কি বললেন? স্ত্রী বললেন, উনি আমাদের যৌথ অ্যাকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে। স্ত্রীর কথা শুনে এবার শ্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সর্বনাশ! সমস্ত সঞ্চয় বোধহয় এবার শেষ হয়ে গেল। গলা শুকিয়ে আসলো। খবরের কাগজে রোজ যা দেখেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওটিপি বলে দিয়েছো? স্ত্রী বললেন। ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করলেন, আমি কি না জানিয়ে পারি? এবার শ্যামলবাবু চেয়ারে ধরাস করে বসে পড়লেন। দরদর করে ঘামতে শুরু করলেন, নিঃস্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে কাঁপতে কাঁপতে মোবাইলটা হাতে তুলে নিয়ে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে পুরো ৪২ লাখ টাকাই আছে। তার মানে গ্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। এবার ঘাম দিয়ে জ্বর ছাড়ল, যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কত নম্বর ওটিপি এসেছিল? স্ত্রী বললেন, 4042। শ্যামলবাবু বললেন, তুমি ওটিপি ঠিকঠাক বলেছিলে? স্ত্রী বললেন, আমি ওটিপি অর্ধেক মানে 2021 বলেছি। আমি তো পুরোটা বলতে পারি না, যৌথ অ্যাকাউন্ট বলে কথা। আমি তো জানি এ টাকার হাফ আমার, তাই ওটিপিও হাফ বলেছি। শ্যামলবাবু এখন স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।